খুব তিক্ত অভিজ্ঞতা থেকে কথা বলতেন আল্লামা দেলোয়ার হোসাইন। বলেছিলেন বেশি লাফালাফি করবি না, আমরা 12 কোটি গাছের গোড়ায়, তোরা সব গাছের আগায়, একটু ঝাঁকি দিমু মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। এমন সময় আসবে ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। আরো 20 বছর আগে ওই স্টেজে আমি হাজির, কারণ এই মানুষটি না হলে আমাদের মতো ছেলেরা তাফসিরের জগতে কখনো আসতো না, কখনো আসতো না। আর আমরা না আসলে অন্য কোনো ছেলেও আসতো না। তিনি বলছেন আমাকে যদি মেরে ফেলা হয় অথবা শহীদ করা হয়, 1 বছর না যেতে আমার রক্ত এদেরকে পুড়ে জলে পুড়ে ছাই ভস্ম করে দিবে। গত 14ই আগস্ট বিষ প্রয়োগে তাকে দুনিয়া থেকে বিদায় করা হলো। 5ই আগস্ট আল্লাহ তাকে তুলে নিয়ে গেলেন। 1 বছরও পূর্ণ হয়নি, ঠিকটা বা ঠিক? আমরা কোরআনকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, নামাজকে ভালোবাসি। বাংলাদেশে একমাত্র প্রেসিডেন্ট যার ব্রিফকেসের ভিতরে যায় নামাজ পাওয়া যায়, তসবিহ পাওয়া যায় ব্রিফকেসের ভিতরে। কি নাম? আরো জোরে বলেন। এত সুন্দর নামাজি কোনো প্রেসিডেন্ট আমরা পাইনি। একজনকে পেয়েছি সব সময় হাতে থাকে গাঁজা। কি থাকে? কি থাকে? গাঁজা। একটা নেতে যেমন তেমন, 2টা নেতে রাজা, 3টা নেতে প্রজা উজির, 4টা নেতে সাজা। খাইতে থাক সাজা, আল্লাহ দেখছেন কে কি করেছো। ঠিক না ঠিক? নামাজের তার কোনো স্মৃতি নাই। হাওয়া ভবনের বিরুদ্ধে বহু কথা বলেছো, কিন্তু তারেকের বায়োগ্রাফি আমি নিয়েছি। হাওয়া ভবনে যতক্ষণ থাকতো জামাতের সাথে তারেক নামাজ পড়তো। সবচেয়ে অত্যাচারিত একটা ফ্যামিলি, কোন ফ্যামিলি? তারেকের খবর জানেন আপনারা? ইংল্যান্ডে আমার সাথে বহুবার দেখা হয়েছে তার। কেমন আছো ভাইয়া? ছোটবেলায় একসাথে ক্যান্টনমেন্টের বাড়িতে আমরা খেলাধুলা করেছি। আমার আব্বা পার্লামেন্ট মেম্বার ছিলেন, জিয়াউর রহমান রাহমাহুল্লাহ। আব্বাকে খুব ভালোবাসতেন। তা আমি বলেছি শরীরের কি অবস্থা? বলছে ভাইয়া শরীরের মেরুদাঁড়ার ভিতরে লোহা ঢুকিয়ে পিটিয়েছে তারা আমাকে। কয়েকবার দোতলা থেকে ছুঁড়ে আমাকে নিচে ফেলে দিয়েছে। অসংখ্য দিন আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। কোকোকে পিটিয়ে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। 3 বারের প্রধানমন্ত্রী, তাকে চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি। যে মামলাটা দেয়া হয়েছে ওই টাকাটা এখনো ব্যাংকে আছে না নাই? 2 কোটি টাকা ফুলে ফেফে 8 কোটি হয়েছে, তারপরেও মামলা। আমরা একজনের কাছে বিচার চাই, তিনি কে? আল্লাহ। তিনি কে? সালাউদ্দিন ভাই আমার মাহফিলে বলেছিলেন সতর্ক থাকতে হবে, ওরা চেষ্টা করছে যে কোনো ভাবে ময়দানে আসার জন্য। আমরা ঐক্যবদ্ধ থাকবো আল্লাহর কোরআনের জন্য। ঠিক না ঠিক? কোন সন্ত্রাসীকে রাস্তায় আসতে দেয়া হবে না, কোন খুনিকে সহ্য করা হবে না। 1500 শিশুকে দুনিয়া থেকে বিদায় করেছে, ফুলের মতো শিশুদেরকে। মায়ের কোলে শিশু দুধ পান করছিল, মা দেখে শিশু আর দুধ খায় না, তাকিয়ে দেখে তার মাথা থেকে রক্ত ঝরছে। আজও শহীদ হচ্ছে ছেলেরা। ঠিক না ঠিক? গত 2 দিন আগে একটা ছেলে গুলিবিদ্ধ ছিল, সারা গায়ে গুলি। গত পরশুদিন বিদায় হয়ে গেছে। হেফাজতের কত আলেম মারা গেছে তার কোনো হিসাব, তবে হিসাব একজনে রেখেছেন, তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন ভাইকে কবুল করুন। তার নির্যাতনের যেই ফিরিস্তি, গত 17 বছর একটা জায়গায় থাকতে পারেন নেই, আল্লাহ যেন তার রহমত দিয়ে সেটাকে মালামাল করে দেয়।